আমি কিন্তু দুনিয়ার কোন মানুষের বানানো সালাম আপনাদেরকে দেইনি। দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা প্রেরণ করেছি। যারা পরিমাণ রাসূলের প্রেম ইশক আপনাদের হৃদয়ে কলিজায় যদি থেকেই থাকে, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ পর্যন্ত বসেছিলেন আমার শ্রদ্ধা বড় বাইতুল্লাহ, আপনাদের সকলের সুপরিচিত প্রাণের স্পন্দন সৈয়দ মাসুম কামাল আল আজহারে মাদ্দাজিরুল্লাহ আলী হুজুর আলোচনা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তো অনেকক্ষণ বসে থাকলে আমাদের হাত পা জিম জিম করে কোমর ব্যথা হয়ে যায়। আসুন, যদি কষ্ট না নেন একটু ব্যায়াম করে নিব। রাত 10:30 পৌনে 11টা মনে না হয়ে বাদে মাগরিব যাতে করে মনে হয়। সবাই মেহেরবানি করে 10 সেকেন্ডের জন্য একটু দাঁড়ালে একটু খুশি হব। সবাই একটু দাঁড়াই, মাশাআল্লাহ। এবার বিসমিল্লাহ করে কোমরটাকে ডানে বামে একটা মোড়া দিবেন। কি আমার কথা কষ্ট পেয়েছেন? একটু আরাম, হাত একটু ঝাড়া দিবেন। কেমন একটু কষ্ট দিব। আপনি সামনের চেয়ারটা একটু খালি যেটা আছে এটা একটু ভরাট করে নেবেন। সবাই সামনের চেয়ারটা একটু ভরাট করে নেন, একটু সামনের দিকে আসবেন। কেমন আপনার সামনে যদি কোনো চেয়ার খালি থাকে মেহেরবানি করে ওই চেয়ারটা আপনি বসবেন। এটা আমার একটা আবদার আপনাদের কাছে, রিকোয়েস্ট, যাতে করে পরবর্তী যারা আসবে এরা সুন্দরভাবে একটু বসতে পারে। সবাই সামনে খালি চেয়ারগুলো একটু ভরাট করে বসবেন। কেমন মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা যারা আছে তোমরা একটু ওই পাশে বসো, যাও ওইখানে বসো। কেমন ছোট একটু এই পাশে বসো, যাও ছোট ওইখানে বসো, ওইখানে বসো, যাও যাও ওইখানে বসো। কেমন মাশাআল্লাহ। হ্যাঁ, ওদের চেয়ার দেন, ওদেরকে চেয়ার দেন। 20 বছর পরে মাহফিলের ব্যবস্থা কিন্তু ওরা করতে হবে। হ্যাঁ, এদেরকে প্যান্ডেল দিয়ে কোনো মতে বের করা যাবে না। তাবারকের সবচেয়ে বড় প্যাকেট ওদেরকে দেওয়া হবে। তোমরা এখানে বসো। মুরব্বী ইয়ং যারা আসেন একটু সামনের দিকে কয়েকজন আসবেন, একটু মেহেরবানি করে আসেন একটু একটু মাশাআল্লাহ সামনে। যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো থেকে যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন, সে রব বলেছে তার দরবারে সবাই জবান খোলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মেনে নেওয়া যায় না, জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। একটু দাও, লায়ালি সাইয়্যিদিনা সবাই জবান খুলে মোহাম্মদে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আসেন কানে শুনি, আমি জীবনে নবী দেখিলাম না। আল্লাহ
দুষ্ট কাফের মারলে রে পাথর, নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। وعلى آل سيدنا ولا إله جور لا إله شب لا إله جب لا إله ও বাইনা মাঝ রোজা ছাইরো না, নবীজির দরদ ভইল না। বলো নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ ভইল না। নবীর দরদ না ভুলিলে, নবীর দরদ নবীজি তোমাদের ভুলবেন না। লা ইলাহা লাও জোরে লা ইলাহা লাও বড় লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। ও মাই বহু দূরে মাদিনা, মদিনার রাস্তা চিনি না। বলো বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল কর যাব আমি মদিনা। লা ইলাহা লা জপ লা ইলাহা বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। মন থেকে বলুন, জীবনে একবার হলো সোনার মদিনায় যেতে মন চায় কি চায় না? এই আওয়াজে মেনে নেওয়া যায় না? জবান খুলে বলুন চাই কি না? দুই হাত তুলে দেখিয়ে দেন চাই কি না? বলে একসাথে বলতে হবে, কোন দিন তোমাকে ও গো নবী একবার দেখা দাও আমায়। বললো ও গো নবী একবার দেখা প্রাণ ভরে দেখব রাজা তোমার, শীতল হবে মন কোলে যায় আমার। প্রাণ ভরে দেখব রাজা তোমার, শীতল হবে মন কোলে যায় আমার। সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়। ও গো নবী একবার দেখা দাও আমায়। বলো না, ও গো নবী একবার দেখা দাও আমায়। কি নবীর প্রশংসা করতে আমাদের কি খারাপ লাগছে?
মনে করবেন আমরা জেনেছি আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলুসের মধ্যে অ্যাটাক হয়েছে। আপনারা জেনেছেন কিনা জানি না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে 3 জন ভাইয়ের মাথা ফাটানো হয়েছে, রক্ত টপ টপ করে পড়ছে। জিজ্ঞেস করা হলো ব্যথা কি করে না? রক্ত পড়ে। তিনি সুন্দর করে বলেছিলেন যত দিবে রক্ত সুন্নিয়ত হবে শক্ত। কথা বলো ঠিক কিনা? আমাদেরকে আক্রমণ করে তোমরা মনে করেছিলে মিলাদুন্নবী দমিয়ে দিবে, কিন্তু খেয়াল করে দেখো তো গত বছরে যে জুলুসে মানুষ হয়েছিল 5,000, এই বছরে সেই জুলুসে মানুষ হয়েছে 10,000। গত বছরে যেখানে আমাদের জুলুসে হয়েছিল 70 লক্ষ আশিক রাসূল, তোমরা বিদআতের ফতোয়া যত দিয়েছ এইবার সেটা 80 থেকে 90 লক্ষতে পৌঁছে গিয়েছে। আমরা বিশ্বাস করি মিথ্যার আগুনে ফু দিলে আগুন নিভবে, কিন্তু সত্যের আগুনে ফু দিলে আগুন ধাউ ধাউ করে আওড়া উপরের দিকে উঠবে। যা আল্লাহ ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন আগমন করবে মিথ্যা মাটির নিচে ডুবিয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? সেই সরকারে মদিনার প্রেমে আজকে পশ্চিম মোহরা শামসুদ্দিন আউলিয়া মাজার গেট ব্যবসায়িক কল্যাণ সমিতির বাইদের উদ্যোগে মাহফিল করা হয়েছে। প্রশংসা নবীর শুধু আমি গোলাম রাব্বানী কাশিমি করি এমনটা নয়, আমার সামনে যারা আছে আপনারা করেন শুধু এমনটা নয়, বিশ্বাস করেন রাসূল। এ বাবু খবরদার, আমি গোলাম রাব্বানী কাশিমি করে এমনটা নয়। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি আজকে 12 রবিউল আউয়াল ফজর সুবহে সাদিকের সময় রাসূল দুনিয়াতে আগমন করেছে। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিল আসমানের সমস্ত পাখিগুলা এদের ডানা দুইটা এইভাবে মেলে দিয়েছিল। প্রত্যেকটা পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুসতুলানি লেখে রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আসমানের সমস্ত পাখি তো ডানা মেলেছে, এমনকি সাগরের প্রতিটা মাছের জবানে একটা আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটতেছিল। কিরে বাঘ, তুমি তো হরিণকে পেলে 1 মিনিট সময় নাও না, টুকরা টুকরা করে হরিণকে খেয়ে ফেলো। আজকে কি হলো, তোমরা যে একসাথে হাঁটছো? বাঘ বলে তোমরা কি জানো না একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে যদি আমাদের মোহরার আশেপাশে অনেক বাতিল চিনতে নাও পারে, আমি বাঘ কিন্তু রাসূলুল্লাহকে চিনি, ওই রাসূল আমি বাঘের নবী। আজকে আক্রমণ করা যাবে না, রাসূল আগমন করেছে। আজকে আমি বাঘের কাছেও সকল ঈদের সারা ঈদে মিলাদুন নবী একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলের শুধু বাঘ নয়, পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीबी किबरिया आया, खा ने कहा खातिमुन नबी आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाने के इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिया महशर आया, सुआ ने कहा सुआदिल कवामीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहराने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वत्तुहा आया, हा ने कहा हादी बरहा का आया, या ने कहा इकदारों की शान नबी वाला दुनिया ने तशरीफ पाया। सुन्नीদের নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস থাকবে কি मोहम्मद से वफा तूने तू हम तेरी है, ये सीजे है किया लौहे कलम तेरी है। कसम खुदाর মিলাদুন নবীর প্যান্ডেল যারা সাজিয়েছে লক্ষ টাকা খরচ করে, দোকানপাট বন্ধ করে, ব্যবসাকে বন্ধ করে, পরিবার ছেড়ে প্যান্ডেলে যারা বসেছ, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর প্রেমে মিলাদুন নবীতে যারা সময় ব্যয় করেছে আর জান্নাত তালাশ করতে হবে না। কসম খোদার কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
সারা জীবন চেষ্টা করলো আমার নবীর শান কেউ কমাতে পারবে না? জবান খুলে বলুন, কমাতে পারবে? এমন একজন নবীর উম্মত হয়েছি জিসকা কোই শানে নেহি वो नबी हमारा है, যার কোনো সেকেন্ড কপি হয় না, যার কোনো মিসাল হয় না, যার কোনো দুনিয়ার জমিনের মানুষের সাথে সাদৃশ্য হয় না, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। ওই নবীর উম্মত হতে পেরে সবাই সিংহের মতো একবার গর্জন করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে শুকরিয়া আদায় করবেন, কারণ কি আমার সার মাজারে গেলে দেখবেন অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই। আপনি 1 ঘন্টার অক্সিজেন যদি কোয়াশ থেকে একটু ডানে গেলেই তো এভার কেয়ার হসপিটাল, 1 ঘন্টার অক্সিজেন কিনতে গেলে 220 টাকা লাগবে, 24 ঘন্টার অক্সিজেন কিনতে গেলে 7,000 টাকা লাগবে। মানে একদিনের অক্সিজেনের দাম হচ্ছে 7,000, আর 1 সপ্তাহের অক্সিজেন কিনতে হলে 50,000 টাকা লাগবে, আর 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা লাগবে। আপনার বেতন কত? 20,000, 25,000, 30,000। শুধু অক্সিজেন যদি কিনে কিনে গ্রহণ করতেন, বেতন মানুষকে মার্ডার করতে হতো, খুন করতে হতো। কিন্তু সে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন, আমাকে দিচ্ছেন। আপনার মনে পড়ে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আমি জেনা করতে ঢুকেছি, আমি একজন নারীর সাথে জেনা করব, ইসলাম হারাম করেছে, কিন্তু দরজা বন্ধ করে আমি জেনা করতে যাচ্ছি। আমার আল্লাহ ওই মুহূর্তে আমার উপরে গজব না দিয়ে দরজার নিচ দিয়ে অক্সিজেন ঢুকাচ্ছেন। তারপর আমার বান্দা বেঁচে থাকুক, একটা বার যদি আল্লাহ বলে ডাক দেয়, তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন, হাত পা দিয়েছে। এই জন্য মাঝে মাঝে আমি বলি আর কি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না, কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চিৎকার মেরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমি অনেকক্ষণ ধরে ভাবছি মিলাদুন নবী, রাসূলের আগমনে আমরা মিলাদুন নবী কেন করব? রাসূলকে আসলে আমরা কেন খুশি করব? রাসূলের জন্মতে আমরা কেন জশ্নে জুলুস করে রাসূলকে রাজি করব? একটা কারণে, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 যারা লেখাপড়া করে, আমরা অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র আমাদেরকে শিখতেই হয়, a+b² এই সূত্র যদি জানা না থাকে আপনি অঙ্কের রেজাল্ট মিলাতে পারবেন না। ঠিক তেমন ভাবে কেন মিলাদুন নবী করব? আলা হযরত আমাদেরকে একটা সূত্র শিখিয়েছেন। সূত্রটা কি? खुदा की रदा चाहता है दो आलम, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মানে অর্থ হচ্ছে तमाम দুনিয়া আল্লাহকে রাজি করতে চায়। হযরতে আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পার তালু পর্যন্ত লোহার করাত দিয়ে 2 টুকরা করা হচ্ছিল, কলিজা 2 পাট হয়ে যাচ্ছে। একটাবার উফ করেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। এ বাবা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল, রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আমার আল্লাহ বলে লান তারানি, আমাকে এরকম করে কেন? এই 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 একবার এখানে যেন আওয়াজ না করে, একটু একটু যাও, চারটা ওইদিকে না বাবু,
এই জন্য কেউ না আসে। কেমন? না 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 না, থাক থাক। আব্বা বাবা কেমন আছেন? হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল, রব্বি আরনি, তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কি বলেছে? লান তারানি, আমাকে দেখা যাবে না। বারবার অ্যাপ্লিকেশন, দরখাস্ত, অ্যাপ্লিকেশন আরজি করেছে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ফাঁক করে সামান্য একটু ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে জ্বলে আমাদের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ৪০ দিন কোন দোয়াটা পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। কিরে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দিচ্ছেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল শুয়ে গিয়েছে, কুরবান হয়ে যাবে কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে অবস্থান করছেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম। আমি জানি আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেকে মিলাদুন নবীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আজকে মাহফিলে আসবে না। দোস্ত, মাহফিলে যাবি না? আমি যাব না। কেন? এটা সুন্নিদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরিয়ানি খুরদের মাহফিল, এটা তাবারক খুরদের মাহফিল, এটা জিলাপি খুরদের মাহফিল। গালে দিবে। আমি বলি ভাই, যেইখান থেকে শুনতে পাও সেইখান থেকে শুনো। আমরা সুন্নিরা কেন আমরা নবী নবী করি? তাহলে স্পষ্ট বুঝলাম, তামাম দুনিয়ার সব নবীরা আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়। কিন্তু আল্লাহ, আমরা একটু জানতে মন চায়, তামাম দুনিয়া তো আপনাকে রাজি করার জন্য পাগল পারা। আল্লাহ, আপনি কি কাউকে রাজি করতে চান কিনা? আপনি কাউকে খুশি করতে চান কিনা? আমার আল্লাহ বলে, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ খুশি করতে চাই একজনকে। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে। আল্লাহ তিনি কে? তিনি কে? তিনি কে? আমার আল্লাহ বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই মদিনা ওয়ালা নবীকে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেলাম, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে আমি বলি আর কি, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি হইলেন কাবারো কাবা। ডান হাত তুলে, ঠিক কিনা? গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি হইলেন কাবারো কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডার, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আল্লাহ যেহেতু বন্ধুকে রাজি করতে চায়, তাহলে ওই বন্ধুর মিলাদুন নবী করে যদি আমরা রসুলকে রাজি করতে পারি, তাহলে আমার আল্লাহ অটোমেটিকলি রাজি হয়ে যাবেন। আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কসম খোদার, জান্নাত আপনি খুঁজতে হবে না, জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, কেন মিলাদুন নবী করব? রসুল আসলে কোত্থেকে আসছেন? রসুল কি আমার মতো দুনিয়ার জমিনে মার পেট থেকে 10 মাস 10 দিন পর আগমন করেছেন? আমি এসেছি, তারপর দাত্রী আসলো, আমার নাভির থেকে একটা তার কেটে দিল, আমাকে একজন কানে আজান দিল। আমার মতই কি রসুল আগমন করেছেন?
দিনের জন্য কেন আমরা খুশি উদযাপন করব? তাহলে আমি প্রথম থেকে আপনাদেরকে নিয়ে যাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ছিলাম একা, আমার ছিল না কোনো সখা। সখা মানে বন্ধু, সখা মানে ফ্রেন্ড, সখা মানে সাদিক, সখা মানে কাছের জন। আমার আল্লাহ বলে, আমি চাইলাম আমি একজন বন্ধু বানাবো। তো বন্ধু যে বানাবো, কি দিয়ে বানাবো? এখনো তো আসমান, মাটি, আরশ, কুরসি, লৌহ, কলম, বানে কিছুই বানাই নাই। আমি আল্লাহ দেখলাম আমি গোটা নূরের একটা সাগর। আমার আল্লাহ সে নূরের সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করে ওই নূরের দিকে তাকিয়ে বলেছিলেন, কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যাও। সাথে সাথে রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ সেই নূর মুবারক আদম সফিউল্লাহর পেশানে কপাল মুবারক দিল। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কপালের দিকে ফেরেশতারা তাকায় তাকায় কি দেখে? আমার কপালে এমন কি দিয়েছেন? ফেরেশতারা আগ্রহ নিয়ে, খুবই আবেগ নিয়ে দেখে। আমার আল্লাহ বলে, আপনার কপালে আখির জামানার নবীর নূর মুবারক সেট করেছি। আদম সফিউল্লাহ বলে, আল্লাহ এমন জায়গায় নূর দিয়েছেন তামাম দুনিয়া দেখবে, কিন্তু আমার চোখের 2 আঙ্গুল উপরে আমি দেখতে পাই না, আমি পাই না, আমি পাই না। আল্লাহ আমাকে দেখার একটু সুযোগ করে দিন না। আমার আল্লাহ আদম সফিউল্লাহর 2 বৃদ্ধাঙ্গুল ইবহামায় আমার পূর্বে সৈয়দ মাসুম আল আজহারে বলেছেন যে আদম সফিউল্লাহর 2 বৃদ্ধাঙ্গুলের মধ্যে যখন রাসূলুল্লাহর নূর আসলো, আদম সফিউল্লাহ বলে, রাসূলুল্লাহর নূর দেখে এত আকর্ষণ, এত মায়া, এত ভালোবাসা আমি কন্ট্রোল করতে না পেরে আমি ঠোঁটের মধ্যে চুমা খেলাম 2 বৃদ্ধাঙ্গুল, আর চোখে মালিশ করে বললাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার চোখের মনি। আজকে মহরা মসজিদে আযান দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সুন্নিরা নাম শুনে ঠোঁটে চুমু খেয়ে চোখের মধ্যে মালিশ করি। আমাদেরকে অনেকে গরম সুন্নি বলে, গরম আশিক রাসূল বলে। আমরা চুমা খাই কেন? আমার বাবা আদম সফিউল্লাহ চুমা খেয়েছিল। আমরা বাবার বাধ্যগত সন্তান, বাবার সুসন্তান, সেই জন্য চুমা খায়। যারা চুমা খায় না এরা বাবার অবাধ্য সন্তান। ডান হাত করে বলো ঠিক কিনা? আদম সফিউল্লাহ এবার গন্ধম ফল খেলেন। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের সমস্ত পোশাক পড়ে গেল। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুরলেন, মা হাওয়া জান্নাতে ঘুরলেন। একটা গাছ আমাদেরকে কয়টা পাতা দেওয়া, লজ্জাস্থানটা রাখবো, কোন গাছ কিন্তু পাতা দেয় না। একটা গাছ এসে আদম সফিউল্লাহর সামনে ঝুঁকে গেল আর হাওয়ার সামনে ঝুঁকে বলল, পাতা নাও। যত লাগে হযরত আদম সফিউল্লাহ 3টা গাছ থেকে পাতা নিয়ে লজ্জাস্থানটা ডাকলেন, আর মা হাওয়া আলাইহিস সালামের ওই গাছ থেকে 5টা পাতা নিয়ে স্তন সহ লজ্জাস্থান ডাকেন। আমার আল্লাহ বলে, হাওয়া তুমি যেহেতু 5 পাতায় তোমার লজ্জাস্থান ডেকেছ, মহিলাদেরকে দাপন করার সময় আজ থেকে সিদ্ধান্ত দিলাম 5 কাপড়ে দাপন করা হবে। তুমি আদম যেহেতু তোমার লজ্জাস্থান 3 কাপড়ে দাপন করেছ, পুরুষদেরকে 3 কাপড়ে দাপন করাই হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ দুনিয়াতে আসলো। আমার আল্লাহ বলে, কিরে গাছ, জান্নাতের কোন গাছ পাতা দেয় না, তুমি একটা গাছ রাসূলুল্লাহর প্রেমে পড়ে পাতা দিয়েছ। ভয় লাগে না? একজন পয়গম্বরের প্রেমে তুমি দিয়েছ, যাও তুমি গাছকে আমি সম্মানিত করলাম। আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে গাছকে পাঠানোর পরে এই গাছের চামড়া দিয়ে মানুষ ঔষধ বানাবে। এই গাছের কাঠ যদি মানুষ চেহারার মধ্যে মাখে তাহলে সুন্দর হয়ে যাবে তার চেহারা। ওই গাছের নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি একজন সাধারণ পয়গম্বরকে সম্মান করে এত সম্মানিত হতে পারে, আর আমরা সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, ওই নবীর জন্য লক্ষ টাকা খরচ করে মিলাদুন নবী সময় বেশ করছি, ব্যবসা ছেড়ে দিয়ে আসছি, জান্নাতে যাওয়ার জন্য কেউ আমাদেরকে আটকায় রাখতে পারবে? আদম সফিউল্লাহ বলে, আমি দুনিয়াতে আসার পরে আমি বাঁচলাম 1000 বছর। মৃত্যুবরণ করার পরে এবার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশের কাছে, শীশ আলাইহিস সালাম চলে গেল। নূরে মুহাম্মাদি একজন থেকে একজন, একজন থেকে একজন যেতে 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 এবার আসলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল পেশানিতে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কি মনে পড়ে তোমার আগে একজন পয়গম্বর ছিল নূহ আলাইহিস সালাম, তার জামানে একটা বন্যা হয়েছিল, সবচেয়ে বড় পাহাড় নাম ছিল জুদি নামক পাহাড়। ওই পাহাড়ের 80 হাত উপরে পানি উঠেছিল। আমার কাবাটা পানির নিচে থাকবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি কাবাটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় জমিন থেকে উঠিয়ে 7ম আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে বাইতুল মামুর, ওইখানে আমি সেট করে
করে দিয়েছে। যদিও কাবা নিয়েছে, কাবার নকশা কিন্তু এখন দুনিয়াতে আছে। ইব্রাহিম যাও কাবা নির্মাণ করো। আল্লাহ পাথর কোত্থেকে আনবো? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো একটা পাহাড় আছে, ওই পাহাড় নাম আবু কুবাইস নামক পাহাড়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিনজন ফেরেশতার নেতৃত্বে 70,000 করে 2,10,000 ফেরেশতা দিলাম। পাথর সংগ্রহ করাবে, পাথর আনে দেয় একটার পর একটা পাথর, একটার উপর একটা দিতে দিতে কাবার উচ্চতা এত পরিমাণে চলে গেল, হাত দিয়ে আর লাগ পাচ্ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো আর লাগ পাচ্ছি না, পাথর বসাতে পাচ্ছি না। আল্লাহ আমি যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করছি, ওই পাথরটা যদি একটু লিফটের মতো হয়ে যেত, আপ ডাউন করতো, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে, আমার আল্লাহ বলে কবুল করলাম। আর পাথর লিফটের মতো আপ ডাউন করতে লাগলো। যদি বলে সুবহানাল্লাহ। কাবা নির্মাণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা থেকে 21 হাত দূরত্বে গিয়ে এবার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ কাবা নির্মাণ করেছি, এর বিনিময়ে আপনি আমাকে কি পুরস্কার দিবেন, কি ফলাফল দিবেন, আল্লাহ কি অ্যাওয়ার্ড দিবেন? আমার আল্লাহ বলে যা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি চাইলে কম চাইবে, কিন্তু আপনি রহমান, আপনি বেশি দিবেন। আমার আল্লাহ বলে চাও না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিল, কোরআনের ভাষায় সেই জিনিসটা কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ অট্টালিকা চাই না, মসনদ চাই না, সিংহাসন চাই না, বাদশাহী চাই না। যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যেই নবীর কারণে আমি ইব্রাহিম সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে কাবা সৃষ্টি হয়েছে, ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন। আমার আল্লাহ বলে আকবালতু, আমি কবুল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার বংশে রাসূলুল্লাহ আগমন করবেন, এতে আমি খুশি হয়েছি। তার থেকে বড় আমি 1 কোটি গুণ আশ্চর্য হয়েছি। কখন জানো? আমি যখন দেখলাম ওই পাথরের উপর দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহর নাম নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর নাম নিতে দেরি হয় কসম খোদার। আমি দেখলাম আমার পায়ের নিচে পাথরখানা মোমের মতো গলতে শুরু করলো, মোমের মতো গলতে শুরু করলো। আমার আল্লাহ বলে কিরে পাথর, দুনিয়ার জমিনে অসংখ্য গোস্তান আমার নবীকে চিনে না, তুই একটা পাথর আমার রাসূলের নাম শোনার সাথে সাথে মোমের মতো গলে গেলে, এই পাথর আমি ওয়াদা করলাম তোর পর থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ পাথর আসবে। ওই পাথরগুলোকে ভেঙ্গে ভেঙ্গে অনেক জায়গায় মসজিদের টাইলস বানাবে, মোজাইক বানাবে। আমার তোর মতন অসংখ্য পাথর আসবে, মোহরা রাস্তার ঢালার কাজের মধ্যে পাথর ব্যবহার হবে। কিন্তু তুই পাথরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখবো। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে তোমরা কি যাও না কাবা শরীফে তাওয়াফ করতে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। 7টা চক্কর দেওয়ার পরে উমরা হাজিরা হজকারীরা তারা 2 রাকাত নামাজ যেখানে পড়ে ওইটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই ইব্রাহিম আলাইহিস সালামের পার চাপওয়ালা পাথরটা এখনো ওইখানে আছে। কিরে পাথর তুমি এইখানে করো, রাস্তার ঢালার কাজের মধ্যে তুমি রাখবা? পাথরে বলে না, রাসূলুল্লাহর জন্য যদি আমি গলে গিয়েছিলাম আল্লাহ সম্মানিত করেছে, আমি দেখানোর জন্য এখানে বসা আছি। যারা মক্কায় এসে মদিনায় যেতে চায় না, যারা মক্কায় এসে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, আমি পাথর তাদেরকে বলতে চাই আমার বুকের দিকে তাকিয়ে দেখো। মিলাদুন নবী শুধু পশ্চিম মহড়া শামসুদ্দিন আউলিয়া মাজার গেটে ব্যবসা ভাইরা করে না, কসম খোদার মিলাদুন নবী আমি পাথর আদায় করেছি। আমার বুকে দেখো রাসূলুল্লাহর প্রেমের দাগ পড়া আছে। জোরে বলি সুবহান। ওই রাসূলের মিলাদুন নবী একটা পাথর আদায় করেছে। আর আমরা আদায় করতে গেলে মাথায় বাড়ি দেওয়া হয়, হুসাইনিরা রক্ত দেয়, আর ইয়াজিদিরা রক্ত ফেলানোর জন্য আঘাত করে। হুসাইন কারবালার জমিনে 72 জন নিয়ে শহীদ হয়েছে, ইয়াজিদ বাহিনী আক্রমণ করেছে। তবে হুসাইনিদের জয়গান কিয়ামত পর্যন্ত কেউ দমায় রাখতে পারবে? জবান খুলে বলুন পারবে? এবার নূরে মুহাম্মাদের ট্রান্সফার হতে হতে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হতে হতে আসলো সর্বশেষ রাসূলুল্লাহর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। হযরত আব্দুল্লাহ বলে আমি যখন বিবাহ করে আমার স্ত্রী আমেনার সাথে মিলন করলাম, আমি রাতের বেলায় রাসূলুল্লাহর নূর মুবারক হযরত আব্দুল্লাহর পেশানে দেখে মা আমেনার শাকম
পেট মুবারকের মধ্যে চলে আসলো। মা আমেনা বলে, আমার গর্ভে রাসূলুল্লাহর নূর যখন যেদিন আগমন করেছে, ওই দিন রাতের বেলা ঘুমের ভিতর আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কেমন জানো? নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি লেখে, ওই স্বপ্নটা ছিল ফারাইতু রাজুলান তাওয়িলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতি বিসাইয়্যিদিল মুরসালিন। ওই স্বপ্নটা ছিল, আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না। আমি দেখলাম লম্বা একজন লোক বলে, আমেনা ঘুম থেকে উঠো। আমি জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি, আপনার পরিচয় কি? বলে, আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। এবার আদম আলাইহিস সালাম মিলাদুন নবীর সুসংবাদ দিল। এবার দ্বিতীয় মাসে মিলাদুন নবী মা আমেনাকে সুসংবাদ দিল শীশ আলাইহিস সালাম। তৃতীয় মাসে নূহ আলাইহিস সালাম। চতুর্থ মাসে হুদ আলাইহিস সালাম। পঞ্চম মাসে ইদ্রিস আলাইহিস সালাম। ষষ্ঠ মাসে ইব্রাহিম খলিলুল্লাহ। সপ্তম মাসে ইসমাইল জবিউল্লাহ। অষ্টম মাসে মুসা কালিমুল্লাহ। নবম মাসে ঈসা রূহুল্লাহ। আর দশম মাসে দুনিয়াতে আগমন করেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আমার আল্লাহ বলে, হে জমিন, আমার বন্ধু কিন্তু একটু পরে তোর বুকের মধ্যে পৃথিবীর জমিনে সর্বপ্রথম কদমটা রাখবে। তুই জমিন কি চাস? জমিন বলে, আল্লাহ আমি চাইলে কম চাইবো, আপনি দিন না। আমার আল্লাহ বলে, যা, রাসূলের কদম লাগার কারণে রাসূলের কদম আর পাওয়ার কেমন মানুষকে আজকে জানিয়ে দিলাম। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্য নামাজ পড়ার জন্য নির্দিষ্ট মসজিদ। ওই মসজিদে সিজদা ছাড়া অন্য জায়গায় সিজদা করলে কবুল আমি আল্লাহ করব না। সিজদার জন্য ওই মাটি হারাম, ওই মাটি নাপাক। কিন্তু রাসূলুল্লাহর কদম আজকে জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত অপবিত্রকে মাটির সাথে মিশিয়ে দিলাম। রাসূলের কদম জমিনে পড়ার সাথে সাথে তামাম দুনিয়াকে পবিত্র করে রাসূলুল্লাহর কদমের উসিলায় তামাম দুনিয়াকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড়ের তীরের উপরে নামাজ পড়ে বা সিজদা করবে, আমার আল্লাহ বলে কবুল করব। চট্টগ্রাম কর্ণফুলীর টানেলের ভিতরে নামাজ পড়বে, আমি আল্লাহ কবুল করব। পদ্মা সেতুর উপরে নামাজ পড়বে, আমি আল্লাহ কবুল করব। কর্ণফুলী নদীর মধ্যখানে সাম্পানে গিয়ে নামাজ পড়বে, আমি আল্লাহ কবুল করব। রাসূলের কদম লেগেছে তো তামাম দুনিয়াকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে না? একটু ডান হাত তুলে কষ্ট হচ্ছে? তাহলে আসুন, এবার সরকারে মদিনা দুনিয়াতে আগমন করলো। রাসূলের দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতি যখন আগমন করেছিল তখন আমি কোথায় ছিলাম জানো? আনা আতুফু বিল কাবা। তখন আমি কাবা মাকাম ইব্রাহিম ওই দিকে ঝুঁকে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিরে কাবা, তোকে সিজদা করার জন্য বাংলাদেশ থেকে 6.5 লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে আসে, তোকে সিজদা করবে, তুই কাবা একটা পাথরকে আসতে সিজদা করলি? কাবা বলে, আব্দুল মুত্তালিব টের পাও নাই, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে আমি কাবার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর আগমনে তামাম দুনিয়া আনন্দ প্রকাশ করে, তো আমার কি মন চায় না? এই জন্য আমি আমার জায়গা থেকে সরতে পারে না বিদায় রাসূলুল্লাহর প্রেমে যে পাথরটা গলে গিয়েছে আমি তার দিকে একটা সিজদা দিয়ে প্রমাণ করে দিলাম আমি হচ্ছি কাবা, আমি হচ্ছি কিবলা, আর আমি কাবার কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, এই কথা শুনে আজকের দিনেই আমি দৌড়াতে শুরু করলাম আমার ঘরের ভিতরে। আমি যখন ঘরের দরজায় গেলাম হঠাৎ করে একজন মানুষ দেখলাম, জমিনটা পা আর মাথাটা আসমানে, হাতের মধ্যে নাঙ্গা একটা তরবারে। আমাকে বলে, আব্দুল মুত্তালিব ঘরে ঢুকতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, কে? বলে, আনা জিবরাইল, আমি হচ্ছি জিবরাইল। যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহকে তামাম দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করা না হবে রাসূলুল্লাহকে দুনিয়ার কোন চোখ দেখতেই পারবে না। আব্দুল মুত্তালিব বলে, এবার ফজর শেষ হয়ে গেল, সূর্য উদিত হলো, আমি ঘরে ঢুকলাম, আমি দেখলাম রাসূলুল্লাহ তার মার আম্মার স্তন থেকে দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে রাসূলুল্লাহ তার আম্মার স্তন থেকে 2 দিন দুধ পান করেছে। আরেকজন দাসী ছিল, নাম তার সুয়াইবা, তার স্তন থেকে রাসূলুল্লাহ 8 দিন দুধ পান করেছে। এই মক্কার জমিনে সর্বমোট রাসূলুল্লাহ 10 দিন দুধ পান করেছে। মক্কার রওয়াজ ছিল, মক্কার মানুষ সন্তানকে দুধ পান করে না। সম্ভ্রান্ত ফ্যামিলি, কুরাইশ বংশ, হাশেম গোত্র, ওই পাশের প্রদেশ আছে তায়েফ থেকে অসংখ্য দাত্রী নারীরা
সন্তান কন্ট্রাক্ট নেয় 7 বছরের জন্য, 5 বছর সন্তানকে দুধ পান করাবে, লালন পালন করিয়ে বড় করে দিয়ে যাবে, বিনিময়ে টাকা দেওয়া হবে। 10 দিন পরে কে জেনে সংবাদ দিল, আব্দুল মুত্তালিব তোমার নাতিকে নিয়ে রাস্তার পাশে চলে আসো। তাইফের জমিন থেকে 1000 নারী মক্কাতে গমন করেছে, তোমার নাতিকে কার কোলে দিবে? তোমার নাতিকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, অন্তরের কান লাগাবেন। আব্দুল মুত্তালিব বলে, আমি যখন শুনলাম তাইফের জমিন থেকে মক্কার দিকে 1000 যাত্রী গমন করেছে, আমি দেরি না করে আমার নাতি মুহাম্মদকে নিয়ে, শিশু নবীকে নিয়ে আমি কোলের মধ্যে করে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম। আমি হঠাৎ করে দেখলাম একটা ঘোড়া ঠক ঠক করে আমার দিকে আসছিল। আমি দৌড়িয়ে গেলাম, আমি বললাম, রমণী, এই হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, তোমার যত টাকা লাগে তোমাকে পয়সা আমি দিব, তবে তুমি আমার নাতিকে নিয়ে যাও। ওই যাত্রীর সাথে সাথে বলে, এই সন্তানের বাবা কি করে? এই প্রশ্ন করার সাথে সাথে আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদতে শুরু করলো। এই সন্তান দুনিয়াতে আসার পূর্বেই তার বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। ওই যাত্রী বলে, তাহলে সন্তানটা বুঝি এতিম? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ। এতিম বলার সাথে সাথে আব্দুল মুত্তালিব বলে, এতিম বলার সাথে সাথে চট করে রমণী আমার পা দিয়ে পাশ কেটে যখন চলে গেল, আব্দুল মুত্তালিব বলে, আমি কান্না করলাম। আরেকজন রমণী আমার সামনে আসলো। আমি আসার পরে বললাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ। বলে, সন্তানের বাবা কি করে? আমি যখন বললাম সন্তানের বাবা দুনিয়ার জমিন থেকে আগমন করার পূর্বে মৃত্যুবরণ করেছে, নাতি আমার এতিম। এতিম বলার সাথে সাথে ওই রমণী চট করে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 27 জন রমণী আমার সামনে দিয়ে চলে যায়, নবীকে এতিম বলে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে বলে, আল্লাহ আল্লাহ, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, ওই নবীকে এতিম বলে মক্কা জমিন থেকে কেউ নিতে চায় না গো। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করে। এই কথা বলে আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে এবার শিশু নবীকে কোলের মধ্যে করে। আমি যখন দেখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ আমার নাতিকে নেয় না, আমি দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি এবার ঘরের দিকে ঢুকতে লাগলাম। আমি কান্না করতে লাগলাম, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, মক্কার সমস্ত সন্তান নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার শিশু নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হলো, ওই নবীকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব বলে, আমি কান্না করতে করতে আমি ঘরের দিকে ঢুকতে লাগলাম। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মুত্তালিব বলে, 12 রবিউল আউয়াল মাগরিবের সময় দুনিয়ার জমিনে ফজরের সময় আগমন করার পরে 12 দিন পরে আমি যখন শিশু নবীকে কোলের মধ্যে করে আমার ঘরের ভিতরে ঢুকবো, আমার ডান পাটা ঘরের ভিতরে আমি ঢুকাবো, হঠাৎ করে বাইরে থেকে একটা অন্ধকারের ভিতর থেকে ঠক ঠক করে দুর্বল ঘোড়ার আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, কি তুমি? বলে, আমি তাইফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা হালিমা হালিমা, আমি কোন যাত্রী পাইনি, তোমার পায়ে ধরে আমার নাতিকে ছাড়া যাবে না, মক্কার একটা সন্তান বাকি নেই, সব নিয়ে যাওয়া হয়েছে। হালিমা বলে, তুমি যেমন যাত্রী পাও না, আমাকে সন্তান কেউ দেয় না। এরে আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে আমি একটা শর্তে নিতে পারি। কি শর্ত? হালিমা বলে, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলের মধ্যে আমার আপন একটা সন্তান রয়েছে, 6 মাসের। আমি আমার সন্তানকে আজকে 2টা দিন হয়ে গেল 1 ফোঁটা দুধ পান করাতে পারি না। আমি 2 দিন কিছু না খাওয়ার কারণে আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। এরে আব্দুল মুত্তালিব, তোমার নাতি শিশু মুহাম্মদকে নেওয়ার পরে যদি আমি দুধ পান করাতে না পারি 1 দিন 2 দিন, আমার বিরুদ্ধে আবার কোনো মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব মুস্কি হেসে বলে, তুমি এখনো আমার নাতিকে চিনতে পারো নাই, একটা বার কোলে নিয়ে দেখো, আজীবনের জন্য তোমার তাকদীর খুলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইরা, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, কর্ণফুলী নদী আর পদ্মা, মেঘনা, যমুনা, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমাতে পারবে না, কমাতে পারবে না। কিন্তু আমি কসম করে বলতে পারি, আল্লাহ এবং রাসূলের প্রেমে যদি 1 ফোঁটা চোখের পানি
পানি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে আমার আল্লাহ ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে এই কথা শুনে আমি বললাম, হালিমা টেনশন করো না। মা হালিমা বলে, তাহলে আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতিকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলে, আমি দৌড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি হালিমার সামনে যখন আনলাম, আমি দেখলাম মা হালিমা একটা উকি মেরে রাসূলুল্লাহর চেহারার দিকে একটা নজরে শুধু তাকিয়েছে, আর ঝরঝর করে কাঁদতে শুরু করলো, চোখের পানিগুলা পড়তে শুরু করলো। হালিমা কোনো কথা বলে না, ঘুঙ্গিয়ে ঘুঙ্গিয়ে কান্না করে, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে, হালিমা পাগল হয়ে গিয়েছো নাকি? আসমানের দিকে তাকাও, রাসূলুল্লাহর চেহারার দিকে তোমার হয়েছেটা কি? মা হালিমা বলে, আরে আব্দুল মুত্তালিব পাগল বলো না, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে একটা কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু যেই সন্তান আমার সামনে নিয়ে আসলা ওইটা আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা। হালিমা বলে, আব্দুল মুত্তালিব আর দেরি করো না, কিছু লাগবে না, টাকা চাই না, পয়সা চাই না, যার চেহারার দিকে তাকালে চোখের পানি পানিগুলা টপ টপ করে বের হয়, দাও না শিশু নবীকে আমার কোলের মধ্যে। মা হালিমা যখন হাতটা বাড়ালো, আব্দুল মুত্তালিব শিশু নবীকে হালিমার কোলের মধ্যে দিল। মা হালিমা বলে, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, এত মায়ার চেহারা, এত ভালোবাসার চেহারা, এত আকর্ষণীয় চেহারা। আমি দেরি না করে রাসূলুল্লাহকে মুহাব্বতের দরজার কারণে আমি বুকের সাথে চাপ দিয়ে ধরে ফেললাম। চাপ দেওয়া ধরার পরে হালিমা হাউমা করে কান্না করে উঠলো। কিরে হালিমা, কি হলো? মা হালিমা বলে, আমি কেন কান্না করলাম জানো? আল্লাহর কসম, রাসূলুল্লাহকে বুকের সাথে জড়িয়ে দেওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার দুইটা স্তন শুকনা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, এবার আমি খুঁজতে লাগলাম আমার ঘোড়াটা কই, যে ঘোড়া মক্কার জমিন থেকে তায়েফে আসতে মাত্র আমার 3 ঘন্টা লাগার কথা, আমার ঘোড়া দুর্বল, হাঁটতে পারে না, আজকে 3 দিন লাগিয়ে দিয়েছে। মা হালিমা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি আমার দুর্বল ঘোড়াটাকে দেখার জন্য আমি শুধু আমার গাঁটটা একটু বাঁকা করেছিলাম। আমি পিছনে আমার ঘোড়ার দিকে তাকিয়ে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম দুর্বল ঘোড়াটা 18 বছরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমি চিন্তা করলাম মক্কার জমিনে আর আসতে পারবো কিনা জানি না, শেষবারের মতন একটু কাবাটা তাওয়াফ করে যায়। মা হালিমা বলে, আমি কাবার চত্বরে গেলাম, তাফসিরে মাজারের মধ্যে হযরতে সানাউল্লাহ ফানিফাত রাহমাতুল্লাহ আলাইহি। মা হালিমা বলে, আমি কাবার চারপাশে 7টা চক্কর দিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আমি 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো ওই কাবার পাশে একখানা পাথর আছে, ওই পাথরের নাম হাজরা আসওয়াদ। ওই পাথরকে চুমা দিলে জিন্দেগীর গুনাহগুলো চুষে নাকি নিষ্পাপ করে ফেলে। আমি হালিমা দেরি না করে শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি পাথরের দিকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে লাগলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 5 হাত দূরত্ব বাকি আছে, কিন্তু আল্লাহর শপথ করে বলে আমি দেখলাম পাথরের কাছে যাওয়ার পরে ওই পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমার দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পায়। মদিনাতে যায়। মদিনা যেতে মন চায় না? 2 হাত তুলে বলুন, চায় না? তো বলুন না, চলো নবীজির জান্নাতে
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যুবক আমার, পর্দানিসীন মা বোনটা, মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি এবার রওনা করলাম তায়েফের জমিনে। আমার নবী কেমন নবী? অন্য কোন মানুষের মতন নয়, রাসূলের কোনো মিসাল হয় না, জিসকা কোই সানি নেই। আম্মা হালিমা বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি ঘোড়াতে উঠলাম। আমার ঘোড়াটা চোখের পলকে আমার বাড়ির উঠানের মধ্যে নিয়ে গেল। এটাই তো আমার ঘর। আবার বলি না, এটা আমার ঘর হতে পারে না। আবার বলি এটাই তো আমার ঘর। আবার বলি না, এটা আমার ঘর হতে পারে না। কিন্তু হালিমা, কতক্ষণ বলো তোমার ঘর, আবার কতক্ষণ বলো তোমার ঘর নয়? পাগলামি করছো কেন? মা হালিমা বলে আমি পাগলামি করছি না। আমি কেন কতক্ষণ বলি আমার ঘর, আবার কতক্ষণ বলি আমার ঘর নয়? আমি আজ থেকে যখন 10 দিন পূর্বে আমি মক্কার জমিনের দিকে রওনা করেছিলাম, আমি ঘর থেকে বের হওয়ার পরে আমার ঘরের দিকে আমি শেষবারের মতন একবার তাকিয়ে দেখলাম আমার ঘরের উপরে একখানা বড়ই গাছ ছিল। বড়ই গাছের ডালগুলা শুকনা ছিল, একটা পাতাও ছিল না। আজ 10 দিন পরে রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে নিয়ে আমার ডান কদমটা বাড়ির উঠানে রাখার সাথে সাথে আমি দেখলাম আমার বড়ই গাছের ডালগুলো এখন আর শুকনা না, ওইখানে সবুজ পাতাগুলা পতপত করে উঠছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূলুল্লাহকে নিয়ে একটা সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ, একটা মাস চলে গেল। আশেপাশের রমণীরা বলে হালিমা, হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? এত সম্পত্তি তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে কিরে, আবার হঠাৎ করে সম্পত্তির কথা কেন জিজ্ঞেস করো? টাকা পয়সার কথা কেন জিজ্ঞেস করো? এ হালিমা, পাগলামি করবি না। এমন মাস গিয়েছে, একটানা 6 মাস পর্যন্ত রাতের বেলায় তুমি অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কারণ চারাক জ্বালাতে হলে তেল কিনতে হবে, তেল কিনতে হলে টাকা লাগবে। তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, তুমি একটানা 6 মাস পর্যন্ত রাতের বেলায় অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কিন্তু হালিমা, তুমি এত টাকা তুমি কোথায় পেলে? আজকে একটা মাস দেখি রাতের বেলায় তোমার ঘরে লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরের মধ্যে লাইট জ্বলে। এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে এরা সাদিয়া বংশের মহিলারা, তোমরা মনে করেছ আমার ঘরে রাতের বেলা দিনের বেলা কোনো লাইট জ্বালায়? আল্লাহর শপথ, না না না, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে, মা হালিমা বলে কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে উপস্থাপন করে বলে গেলাম, ওই মুহূর্তে আমি কোন লাইট জ্বালাই না। যেই দিন থেকে আমার নবী দুনিয়ার জমিনে আমার ঘরে আগমন করেছে, ওই নবীর নূরে আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, জবান করে সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামলেওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সকল ঈদের সেরা ঈদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলকে রৌনক গড়ে তুলেছেন আজকে আজিমুশান মাজার গেট বছর বন্ধুর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয়তম আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজেদার হোসেন, তরুণ সমাজের অহংকার, তরুণ সমাজের উজ্জ্বল নক্ষত্র, অত্র এলাকার সবার প্রিয় মুখ, রৌনকে আহলে সুন্নাত মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বাড়ি মুদাজিল ওরাই, আমি হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো, সবাই জবান খুলে বলি মারহাবা।
ভলিউমটা আরেকটু বাড়াই বলি মারহাবা। এবার ডান হাত তুলে বলে মারহাবা। আপনাদের সকলের সুপরিচিত প্রাণের স্পন্দন, লক্ষ লক্ষ যুবকদের কলিজার টুকরা, আমার সম্মানিত মোহাম্মদ ভালোবাসার হৃদস্পন্দন ব্যক্তিত্ব, সম্মানিত শাহজাদাস মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী মাদ্দাজিরুল্লাহ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রব্বুল আলামিন তিনার ইজ্জত সম্মান সবকিছুর ভিতরে কোটি গুণ বরকত দান করে। সবাই জবান খুলে বলি আমিন। আমি আশা করি সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আমার আলোচনা ঘুমাবো, যেহেতু সভাপতি মহোদয় এসেছেন ইনশাআল্লাহ। তো যে গজলটা বলতে চাচ্ছিলাম একসাথে, হাবিবে খোদা তুম হো নবী কমলে ওয়ালা, তোমারি প্রেমেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে দো চোখ, তোমারি বিরহে দো চোখ অশ্রু ঝরায় কবরে হাসরে কি হবে আমার। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, একদম সর্বশেষ কথা, মাকামে নবুয়তের মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখার হোসেন কাদরি লেখে, মা হালিমা বলে, আমি সাদিয়া বংশের মহিলাদেরকে বললাম, তোমরা মনে করেছ আমার ঘর রাতের বেলা দিনের বেলা মনে হয় দুনিয়ার কোন লাইট জ্বালানো হয়। আল্লাহর শপথ, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে কোন লাইট আমার ঘরে জ্বালাতে হয় না। রাসূলুল্লাহর নূরে আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হয়ে গেল, আমি রাসূলুল্লাহকে একদিন দোলনার মধ্যে শায়িত করে আমি ঘরের ভিতরে একটু তন্দ্রাচ্ছন্ন হলাম, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল, কিয়ামত 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 কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম। আমি ঘর থেকে বের হয়ে আমি সাদিয়া বংশের মহিলাদেরকে দেখলাম, এরা ঘর থেকে কাপড় চোপড় বের করে ফেলে, স্বর্ণ মুদ্রাগুলা বের করে ফেলে। আমি জিজ্ঞেস করলাম, কিরে সাদিয়া বংশের মহিলারা পাগল হয়ে গিয়েছ, এত গভীর রাতে কিয়ামত বলে কেন চিৎকার করো? দুইজন রমণী আমাকে খামচি দিয়ে ধরে বলে, হালিমা পাগলামি করবি না, একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা বলে, আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। কিরে হালিমা কি হলো? মা হালিমা বলে, আমি দেখলাম আসমানের চাঁদটা কতক্ষণ দক্ষিণে লাফ মারে, কতক্ষণ পূর্বে লাফ মারে, কতক্ষণ পশ্চিমে, কখনো উত্তরে। আমি চিন্তা করলাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে। মা হালিমা বলে, এবার আমি গর্ভ থেকে বের হয়ে আমি নিজেও কিয়ামত বলে চিৎকার করলাম, আল্লাহ 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 বলে চিৎকার করে আমি ঘরের দিকে গেলাম। এখন নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি আমার ঘর থেকে আসবাবপত্র বের করলাম, কাপড় চোপড় বের করলাম, মুদ্রাগুলা বের করে সর্বশেষ ওযু করার জন্য ছোট্ট কানা লোটা ছিল, ওই লোটা কানা হাতের মধ্যে নিয়ে আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম রাসূলুল্লাহর দোলনার পাশ দিয়ে আসতে লাগলাম। হঠাৎ করে আমার একটা নজর গিয়ে রাসূলুল্লাহর দোলনার উপরে পড়লো। আমি চোখের পানিগুলা ছেড়ে দিলাম, আমার চোখকে আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাসূলুল্লাহ দোলনার চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করা আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, সাদিয়া বংশের মহিলারা, না তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাপালাপি করে কিয়ামত হয়ে যাবে। আরে না, আসমানের চাঁদ লাপালাপি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের নিশানায় আমার নবীর বিছানা, হবে না কবু তাহার তুলনা। সেই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, বলো প্রাণের মদিনা, বলো জানের মদিনা। আগা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি,
নূরে নবীজির কদমে লেগে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলো ঠিক কিনা। নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূরে নবীজির কদমে লেগে হীরার চেয়েও দামি। জিন পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মাদি, বলো না সোনার মাদিনা, আমার প্রাণের মাদিনা। একটু আমাকে বলুন তো, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই রসুলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ খেলনার মতো ডানে বামে লাপালাপি করে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? জবান খুলে আমার মতো হতে পারে? ডান হাত তুলে সমর্থন দেন, আমার মতো হতে পারে? আর ওই নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ। আবার সুন্নি বলে আমাদেরকে টিটকারি মারে। মন থেকে বলুন তো, সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? দুই হাত তুলে বলেন খুশি না বেজার? বিশ্বাস করুন, ভয় পাবেন না। শুধু আমরা সুন্নি নয়, আসমানের সূর্য পর্যন্ত সুন্নি। বলো হুজুর মুখের জোরে কথা বলছেন, আমার পাশে বারিয়া দরবার শরীফের শাহজাদা হুজুর আছেন। সূর্য কেমন সুন্নি হলো জানেন? সরকারে মদিনা বসা রয়েছে, মাওলা আলী বসা। রসুল ক্লান্ত হয়ে মাওলা আলীর পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। ঘুম আচ্ছন্ন হয়ে গেল। এবার সূর্য ডুবে যায়। আসলে সূর্য ডুবতে ডুবতে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাওলা আলী কান্না করলো। এক ফোঁটা চোখের পানি রসুল্লাহর চেহারার উপরে পড়লো। রসুল আচমকা ঘুম থেকে উঠে বলে, আলী 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 কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ যদি না পড়ে বেজার হবেন আল্লাহ। কিন্তু নামাজ পড়ার জন্য রসুল আপনার আরামের ঘুমকে যদি আমি একটু ডিস্টার্ব করি, একবার যদি উফ শব্দ জবান দিয়ে বের হয়ে যায়, আমার লক্ষ বছরের নামাজের সেইটা আমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহকে খুশি করব নাকি আপনাকে? আমি দুটানার মধ্যে পড়ে গেলাম। নবী, আপনার ঘুম সম্পর্কে তো আমি জানি। মেয়ারাজের রজনীতে উম্মে হানির করে আপনি ঘুমাচ্ছিলেন, জিবরাইল বোরাক নিয়ে আসলো। যখন আপনি রসুল্লাহকে জাগ্রত করবে, আমার সময় ধাক্কা দিয়ে উঠাতে গেলে রসুল একটু কষ্ট পেলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের মতো জিন্দেগীর আমলগুলা বরবাদ করে ফেলবো। আল্লাহ তো কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, কিন্তু তোমার জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছি, আল্লাহ আমার জিহ্বা ঠান্ডা কাপড় দ্বারা কেন? আমি বলেছিলাম সময় হলে বুঝতে পারবা। জিবরাইল টাইম হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে, আমার বন্ধু ঘুমাচ্ছে। এখন বন্ধুকে আরামে আরামে ঘুম থেকে উঠাতে হলে কাব্বিল কাদামাইহি কাব্বিল কাদামাইহি কাব্বিল কাদামাইহি, তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদম তলে লাগিয়ে একটা চুমা দাও। আমার রাসূল ঠান্ডা ঠান্ডা অনুভবে ঘুম থেকে উত্তোলিত হবে। জিবরাইল বলে, আমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের নিচে লাগিয়ে আমি যখন লাগালাম, ঠান্ডা ঠান্ডা উঠতে লাগলো। আমি ঠোঁট লাগিয়ে চুমা দিয়ে আমার জিহ্বাটা মুখের ভিতরে ঢুকাবো। আমি দুইটা চোখ খুললাম, কসম খোদার, চোখ খোলার সাথে সাথে রাসূলুল্লাহর কদমের নিচে তামাম দুনিয়াকে আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যেই রাসূলের কদম তলে তামাম দুনিয়া দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? জবান খুলে বলেন পারে? হযরত আলী বলে, রাসূল জিবরাইল ঘুম ভাঙাতে পারে না। আমি কিভাবে ভাঙাবো? আমার রাসূল বলে, আমার প্রেমে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ। আলী নামাজ কি পড়তে চাও? রাসূল নামাজ তো পড়তে চাই, কিন্তু সূর্য ডুবে গেছে। আলী হ্যাঁ অথবা না। ইয়া রাসূলুল্লাহ পড়তে চায়। আমার নবী সূর্যের সামনে বসে শাহাদাত আঙ্গুলটাকে ইশারা করেছিল। সূর্য কোথায় ছিল? রাসূলুল্লাহ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে। ওই মুহূর্তে সূর্য যখন ইশারা করলো, সূর্য ইচ্ছে করলে বলতে পারতো, মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ সৃষ্টি, আল্লাহর নির্দেশ ছাড়া উবিও না, আমি ডুবিও না। সূর্য ইচ্ছে করলে বলতে পারতো, আমি জিন্দেগিতে কোনোদিন পশ্চিম দিকে আমি উঠি না, আমি সূর্য উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে। না, আমি পশ্চিম দিকে উঠতেই পারি না। সূর্য কোনো কথা বলে না, আওয়াজ করে না, শব্দ করে না। সূর্যকে ইশারা করলো, সূর্য উঠতে লাগলো। কি সূর্য রাসূলুল্লাহর ইশারা পেয়ে উঠতে লাগলে আল্লাহর নির্দেশ কি লাগবে না? সূর্য জবান খুলে যায়। আর তোমরা তো জানে না, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। तमाम দুনিয়া চায় আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। আল্লাহ খুশি করতে চায় তার বন্ধুকে, তাই তো সেই বন্ধুর উসিলা আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসকে পরিবর্তন করে কিবলা বানিয়ে
বানিয়ে দিল, তাহলে তামাম দুনিয়া যেহেতু রাসূলুল্লাহ আল্লাহকে চায়, আল্লাহ তার বন্ধুকে চায়, ওই বন্ধুকে রাজি করতে পারলে আমি সূর্যকে আল্লাহ শাস্তি নয়, আমি সূর্যকে আল্লাহ 1000 গুণ পাওয়ারফুল করে দেব, কারণ আমি সূর্য নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আমার ভাইরা, সুন্নি বলে মাঝে মাঝে আপনাদেরকে বিদআতি বলে গালি দিবে। আজকে দেখেছেন ছাগলনাইয়া, নোয়াখালী, কসবা, কিশোরগঞ্জে অসংখ্য আশিক রাসূলদের রক্ত ঝরিয়েছিল। আমরা যতবার বলেছি, যত দিবে রক্ত সুন্নি হবে শক্ত, যত দিবে রক্ত সুন্নি হবে শক্ত। হুসাইনেরা রক্ত দেয়, ইয়াজিদিরা রক্ত চুষে চুষে খায়। ইমাম হুসাইন 72 জন কোরবানি করেছিল। ইয়াজিদ বাহিনী আক্রমণ করেছে, বাতিল আক্রমণ করে যদিও সমরের জন্য জয়লাভ করে, এরা মাটির সাথে মিশে যায়। আর হককে আক্রমণ করবা, হক মরবে, কিয়ামত পর্যন্ত চর্চা থাকবে। হুসাইন শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা, সর্বশেষ আপনাদেরকে বিদআতি বলে গালি দিবে, ভয় পাবেন না। কসম খোদার আমরা বিদআতি নয়। আমি 2 মিনিটে একটা অঙ্ক আপনাদের সামনে আমি ছড়ে মারলাম, আপনারা ক্যালকুলেশন করবেন, পরিসংখ্যান করবেন, দেখুন তো বিদআতি কারা। আমি জানি আজকের মাহফিলে আমার ডানে বামে 1 কিলোমিটার পর্যন্ত অনেক ভাইরা মাইকার আওয়াজ শুনতে পাচ্ছে, এরা মাহফিলে আসবে না। এটা সুন্নিদের মাহফিল, এটা বিদআতিদের মাহফিল। তবে যেইখান থেকে শুনতে পান না কেন, আমি বলব ভাই আপনি নিজে চিন্তা করুন তো কারা বিদআতি। আমি যদি একটা প্রশ্ন আপনাদের সামনে করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম? ওহাবিইজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি জিজ্ঞেস করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম? দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি জিজ্ঞেস করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস? আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি জিজ্ঞেস করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি? কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কিন্তু আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সালালান, নাবিউল হারামান, ইমামুল কিবলাতান। বিদআত শব্দের অর্থ নতুন কিছু আবিষ্কার করা। আমরা বিদআত করে নাই, নতুন দল করেছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। 1450 বছর আগে নবী যে দল দিয়েছে, আমাদের টাকা কম থাকতে পারে, আমাদের বাড়ি ছোট হতে পারে, আমরা গরিব হতে পারে, আমরা ব্যাংক চালক, রিক্সা চালক, আমরা চার দোকানদার হতে পারে, কিন্তু আমাদের হৃদয়ে পাহাড় পরিমাণ রাসূলের প্রেম মহব্বত আছে। আমরা সুন্নিরা বিদআতি নয়, বিদআতি তোমরা। নতুন গ্রুপ দল বানিয়েছ তোমরা। বিদআতি শব্দ থেকে বাঁচার জন্য উল্টা আমাদেরকে বিদআতি বুলেট ব্যবহার করো। আজকে থেকে মনে রাখবা, সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমি একটু প্রতিবাদ করেছি, আমার উপর রাগ করেছেন? আমি কেন প্রতিবাদ করেছি একটা লাইন বললে আপনারা বুঝতে পারবেন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর প্রশংসা করে রাসূলুল্লাহর গোলামিতে আমাদের জীবন কোরবান করতে পারে সবাই জবান খুলে বলি আমিন। যতবার আঘাত করবে ততবার রাসূলের প্রশংসা আমরা করব। আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতেম, আমার নবী হাশির, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী রশিদ, আমার নবী রশিদ, আমার নবী
সিরান, আমার নবী মুনির, আমার নবী বাশির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফিজ, আমার নবী আত্তাহি, আমার নবী আদল, আমার নবী শহীদ, আমার নবী হাকিম, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী রহিম, আমার নবী রাউফ, আমার নবী গানি, আমার নবী ইয়াতিন, আমার নবী জাওয়াদ, আমার নবী আওয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনে নাও, সুন্নিরা মৃত্যুবরণ করবে, আবার যদি জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করবে, আবার জন্মগ্রহণ করবে, আবার মৃত্যুবরণ করবে, কিন্তু জশ্নে জুলুসে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? ওই নবীর প্রেমে আমার জীবনটা কোরবান করতে পারি। রাসূলকে পাইনি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? তবে রাসূলুল্লাহর 41তম আওলাদ আমরা মৃত্যুর আগ পর্যন্ত বলতে চাই, দু জাহাঁ মে খাদেমে আলে রাসূলুল্লাহ কর হযরতে আলে রাসূল মুক্তাদা के वास्ते। ভাইজানকে বসে অনেক লম্বা সময় কথা বলে ফেলছি, এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দিবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।